বেবিজন ছবির প্রথম গান ন্যান মাটাক্কাতে কীর্তি সুরেশের পোশাক নিয়ে হচ্ছে তুমুল সমালোচনা। সঙ্গে থাকছে রিলিজ হওয়া কারণ অর্জুন এবং পুষ্পা পার্ট 1 কত কালেকশন করলো। সবশেষে থাকছে আবারও পোস্টপোন্ড হলো ডন 3 ছবিটা। সবার প্রথমে আসি কীর্তি সুরেশের কাছে। বরুণ ধাওয়ানের বেবিজন ছবির ন্যান মাটাক্কা গানটা মুক্তি পেয়েছে, তো গানটা মুক্তি পাওয়ার পর থেকে কীর্তি সুরেশের পোশাক নিয়ে হচ্ছে তুমুল সমালোচনা। মানুষের বক্তব্য, কীর্তি সুরেশ যখন সাউথের ছবি করছিল তখন ঠিক ছিল, বলিউডে এসে নাকি পুরো শেষ হয়ে গিয়েছে। এখন এই পোশাকগুলোর মধ্যে এমন কি আছে যার জন্য এত সমালোচনা? আর এই কথার বা মানেটা কি যে যখন দক্ষিণ ভারতে ছিল তখন ঠিক ছিল, বলিউডে এসে পুরো শেষ হয়ে গিয়েছে? তাহলে দক্ষিণ ভারতের ছবিগুলোতে অভিনেত্রীরা কি বুরখা পরে কাজ করে? এই ছবিটা হচ্ছে শ্রুতি হাসানের ছবি। এটা সাউথ ইন্ডিয়ান ছবির একটা গানের দৃশ্য। এই ছবিটা হচ্ছে অনুষ্কা শেট্টির ছবি। এটা বিল্লা ছবির একটা সিনের দৃশ্য। এটা হচ্ছে সামান্থা রুথ প্রভুর ছবি। পুষ্পা ছবির আইটেম গানে সামান্থা এই পোশাক পরেছিলেন। এটা হচ্ছে রাশি খান্না এবং তামান্না ভাটিয়ার ছবি। সাউথের একটা আইটেম গানে এই দুজন এমন পোশাক পরেছিলেন। এটা সাউথের আর একটা আইটেম গানের ছবি। এরকম আরো অনেক আছে। তো সাউথ ইন্ডিয়ানও তো সাফ সুতরা নয়, সেখানেও বোল্ড এরোটিক জিনিসপত্র অনেক হয়, অনেক বেশি পরিমাণের হয়। তো কীর্তি সুরেশের এই পোশাকগুলোর মধ্যে মানুষজন এমন কি দেখে ফেললো যে তার পোশাক নিয়ে সমালোচনা করা শুরু করে দিল মানুষ। আসল কথা হচ্ছে বলিউড বরাবরের জন্য একটা সফট টার্গেট, কোনো কিছু হলেই বলিউড। এবারে আসি কারণ অর্জুন এবং পুষ্পা পার্ট 1 ছবিটার কাছে। দুটো ছবি রিলিজ হয়েছে। তো পুষ্পা পার্ট 1 ছবিটা 3 দিনে 70 লাখ টাকার গ্রস কালেকশন করেছে। অন্যদিকে সালমান খান এবং শাহরুখ খান অভিনীত কারণ অর্জুন ছবিটা 3 দিনে 1 কোটি টাকার গ্রস কালেকশন করেছে। এবারে আসি ভুলভুলাইয়া পার্ট 3 ছবিটার কাছে। ছবিটা বিশ্বব্যাপী 400 কোটির গ্রস কালেকশনের ঘরে নাম লিখিয়েছে। ছবির মেকার্সরা আজকে একটা অফিসিয়াল পোস্টার জারি করে ছবির কালেকশনের ব্যাপারে জানালেন। 2024 তো বলিউডের একদম ভালো যাচ্ছে না। একের পর এক ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে, ফ্লপ, ডিজাস্টার কিংবা আন্ডার পারফর্ম করছে। মুঞ্জা, স্ত্রী 2 এবং শয়তান এই 3টা ছবি মান বাঁচিয়েছে। আর এখন বলিউডের মান বাঁচালো ভুলভুলাইয়া 3 ছবিটা। আর অন্যদিকে এখনো পর্যন্ত সিংঘম এগেইন ছবিটা বিশ্বব্যাপী গ্রস কালেকশন করেছে 379 কোটি টাকা। প্রসঙ্গত ভুলভুলাইয়া 3 ছবিটা ওয়েস্ট বেঙ্গল থেকে 10 কোটি 55 লাখ টাকার কালেকশন করেছে। আর অন্যদিকে সিংঘম এগেইন ছবিটা ওয়েস্ট বেঙ্গল থেকে 9 কোটি 67 লাখ টাকার কালেকশন করেছে। অর্থাৎ সব জায়গাতেই সিংঘম এগেইনকে আছাড় মেরেছে ভুলভুলাইয়া পার্ট 3 ছবিটা। এবারে আসি রণবীর সিং এর কাছে। রণবীর সিং এর ডন 3 ছবিটা আবারও পোস্টপোন্ড হলো। ডন 3 ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল 2025 জানুয়ারি মাস থেকে, কিন্তু লেটেস্ট আপডেট থেকে জানা যাচ্ছে যে ছবির শুটিং আরো 5 মাস পোস্টপোন্ড হলো। ছবির শুটিং শুরু হবে 2025 জুন মাস থেকে। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে আদৌ এই ছবির শুটিং শুরু হবে তো? কারণ ডন 3 ব্যাপারে যতবারই আপডেট উঠে আছে সবারই একটা খবর শোনা যায় যে শুটিং ডিলে হচ্ছে, অমুক তারিখ শুটিং হবে, তমুক তারিখ হবে, কিন্তু শুটিং শুরু আর হয়ে ওঠে না। এখন দেখা যাক ছবির শুটিং আদৌ কোনোদিন শুরু হয় কিনা, বা আদৌ ছবিটা কোনোদিন রিলিজ হয় কিনা। এবারে আসি বহুরূপী ছবিটার কাছে। বহুরূপী ছবিটা সিনেমা হলে 50 দিন কমপ্লিট করলো এবং বলা বাহুল্য ছবিটা এখনো সিনেমা হলে রমরমিয়ে চলছে। 7th উইকে এসেও এখনো বহুরূপী ছবিটা ওয়েস্ট বেঙ্গলে 97টা শো ধরে রেখেছে। তার মানে 7th উইকেও দর্শকরা বহুরূপী ছবিটা দেখতে হলমুখী হচ্ছেন।